নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আজ রান্না বান্নার দিকে যাওয়ার আগে আবারও যাচ্ছি বাগানের দিকে, আর একদম পুরো প্ল্যান করেই বাগানে যাচ্ছি যে আজকে কি তোলা হবে। একদম নতুন একটা সবজি বাগান থেকে তোলা হবে, সবজি পুরানো কিন্তু আমাদের বাড়িতে প্রথমবার আজকে তোলা হবে। তো মাত্র ধরা চিংড়ি একেবারে অঢেল, রোজ দিন রাত্রিবেলায় বারণ করলেও শুনবে না, প্রচুর ধরছে, আছে স্টকে, আবার কিছু কিছু বিক্রিও হচ্ছে। তো সেই চিংড়ি দিয়েই আইটেমটা হবে, সেটা হচ্ছে বাঁধাকপি। এখন তোলা হবে, তো সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা, আশা রাখছি ভালো লাগবে। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো সাথে থাকুন। এখন সকালবেলা বেশ কুয়াশা ভেঙে গেছে, রোদও ছেড়েছে, হালকা হালকা ঠান্ডা আছে। আর এই যে ফুলকপি শেষের দিকে লাগানো, ওর থেকে তো তুলে খেয়েছি। আর বাঁধাকপিগুলো বেশ বেঁধে গেছে, বাঁধাকপি বলুন আর পাতাকপি যাই হোক, তো এখন থেকে না শুরু করলে ওগুলো বেশি বড় হয়নি। এই দেখ ইঁদুর লেগেছে ওই কপির খেলে। ওমা এর থেকে যেটা একটা বড় মতো না টাইট, এরকম তুমি চেপে দেখো, সেই ওই পাশে একটা আমি বড় দেখছিলাম কালকে। বাঁধাকপি চিংড়ি তো হচ্ছে, আর সঙ্গে আরেকটা যেটা হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল, এটাও অনেকদিন বাদে হচ্ছে। একদম আজকে জমে ক্ষীর রান্নাটা। এমনি ডাল আর তার সঙ্গে বাঁধাকপি চাই, তো ডালটা তো অন্যভাবে হচ্ছে, সৌরভ বাবু ঠাকুরদার সবার খুব পছন্দ। আর তার পাশাপাশি বাঁধাকপিটা হলে তো আর কথাই নেই। আরও একটা হবে তার সঙ্গে আইটেম, সেটা ওখানে রান্নাঘরে গিয়ে না দেখিয়ে বলা যাচ্ছে না। এই বাঁধাকপিটা বড় দেখা যায়, তুমি তোলো এইটা, এই একটা গোল বড় চাপ নিয়ে বোঝা যাচ্ছে। আছে অনেক গুণও, কিন্তু দুটো তুলতে হবে, বেশি তোলা যাবে না, নষ্ট হয়ে যাবে। না দুটো কেন না, এই কপিগুলো আর একটা সেচ দিলি এইরকম বড় বড় হয়ে যাবে। তখন দেখা যাচ্ছে খাওয়ার লোক হচ্ছে না। একতালে এখানেও হয়েছে বড়, বড় দেখি দুটো নেই না, এইগুলো এখন বড় হোক। এইগুলো খুব টাইট, এইগুলো টাইট, এই টাইট কপি এরকম বড় বড়। তোমার এই পুঁই শাকের কচি ডিম একদিন খেতে হবে। কেটে ভেঙতে হবে। কপি তোলবা? ওদিকে তো পুঁই শাকের এগুলো সব পোক্ত হয়ে গেছে, আর এই নতুন চারার থেকে বেশ একেবারে কচি কচি হয়েছে। মা তো আগের দিন একেবারে পুঁই শাক ডোগা ঝপঝপ কেটে আর টপ টপ চাওড়া চিংড়ি কেটে টুক করে ঝোল করে ফেললো। সেটা অফ ক্যামেরায় বড়গুলো। এই যে পালংয়ের যে শীষ পালং, এটা কিন্তু খাওয়ার মতো আছে। আগের দিন কেমন খেয়েছিলে সেটা তো বলো। ভালো, আগের দিন ওই চচ্চড়িটা বেশ ভালো লেগেছিল, মিক্স ভেজ উইথ চিংড়ি। আরে চিংড়ি পড়লে সব ভালো। ও পুরো ধরে তো মাঝখান থেকে ছোট তুলতে হবে। ওই মাছখান থেকে ও পুরো তুলবে। নতুন সবজি তোলার অনুভূতি কেমন? নতুন সবজি নিজে হাতে বাগানে লাগিয়ে তোলার একটা আমেজই আলাদা। একটা জিনিস লক্ষ্য করো মা, এই দেখো গোড়ার দিকে কিন্তু ডিস্টার্ব দেখা দিচ্ছে। হ্যাঁ দেখিস, ওই দিনই তো ওইটা তুলি। তুমি দিকে শুনে তোলো। সব কবি সমান না তো, ওই জন্যই তো দেখি বাহ, কপি সবে বাঁধা নেন না, দেখাচ্ছে ভালো। আর কি তুমি তো দুটো বলতে বলতে তো যা তুললে তো কম। ওগুলো ওই ফাঁকা খুঁজ দিলাম। ও এমনি ঘন হয়ে গেছে। হ্যাঁ, দু চারটে শিম দিতে হবে এতে নাকি? বাঁধাকপি তো অনেকগুলো তোলা হলো, এবার কটা শিম নিই। আমি আবার এই শিম গাছের গোড়ায় আসলি মা বলে লঙ্কা গাছগুলো যেন ডবিও না। লঙ্কা গাছ এই ফলটা নিলেই হবে। আমি একদম। শোনো, তোমরা যে এই ধার থেকে শিম নিচ্ছ না, হ্যাঁ শিম কিন্তু ওই ধারে আছে, পেছন দিকে। কচিটা থাক ওই পাশে দেখো, ওই দেখো, এগুলো সব এই যে উপরে আড়াল হয়ে আছে, তুমি হাতে পাও এই নিচে হাতে পাও এই, আর এগুলো আড়ালে পেকেও যায়। কি করবো, ওই দানা খাবে কোন, আর ও আমি হাতে পাবো না। এই দেখো, এই কলা গাছের আড়ালে কতগুলো হয়ে আছে, ও হাতে পাওয়া যাবে। তোমার লম্বা ছেলে থাকতে তুমি চাপ নিচ্ছ। বড় ওই যে এই দেখো কতগুলো। তা তুমি ওই লম্বা তারপর হাত উঁচু করে দিচ্ছ, আর আমরা পারি এইখানে ওই উঁচুতে হয়েছে। এগুলো নেবো কুচি, নেও কটা। একদম কষি তো এই থলটা এই যে এইটা নিলে হবে, আর বেশি নিয়ে না।
আস্তে আস্তে ব্যাস এই যা হয়েছে এই যথেষ্ট। বাঁধাকপিতে বিট দিতাম না আমরা, দিই না, ভালো লাগে। না না বিট দিতে হবে না, তাহলে সিম আর আলু আর এইটা থাক, তাহলে বিট তুলতে হবে। বিট দিলে কি হয়, বিট গাজর সবকিছু একসঙ্গে দিলে যে মিক্সড ব্যাপারটা চলে আসে। কিন্তু আজকে এক কাজ করো মা, বাঁধাকপি ফেলে পেঁয়াজ কলি নাও, পেঁয়াজ কলি। হ্যাঁ আইসো, পেঁয়াজের কালি নিয়ে এসি কটা। ধনে পাতা এখন আমার এই নতুন লাগাইছি, এতেই হচ্ছে না। হ্যাঁ ওই কাতলা মাছের ঝোল করতে গিয়ে ওই দিদিরা বলছে ধনে পাতা, এবার বাবা এসছে বাগানে ধনে পাতা খুঁজে, সে তো জানে না কোথায়। আর ওই দাদা ভাইরা এসে এই ধনে গাছের কানার থেকে এই পাতা পুঁতি যা পেরেছে নিয়ে গেছে। নিয়ে দিয়ে বাবা বাড়ি কোন জায়গায় গিয়ে আমি বলতে পারলাম। এইখানে আমি বলে পাঠিয়েছিলাম যে কসমস ফুলের পাশে ওইখানে রয়েছে ধনে পাতা, ওই না? এই সাদা ফুলগুলো এবছর কিন্তু অনেক লেটে ফুটেছে না? এগুলো দারুণ লাগে আর ফলও প্রচুর। এই ফুলগুলো একটা অন্যরকম শোভা দেয়, মাঝখানে যে হলুদ না, ডিমের কুসুম টাইপের কালার মাঝখানে। ফুলটা ফুটতেছে কিন্তু এই কসমসে যা ভেঙে পড়েছে, এখন কাছে দিয়ে কাটিয়ে সরিয়ে দিতে তো ওই ফাটি লাগবে। পেঁয়াজ কালি সব ফুটে যাচ্ছে। জাল দিকে দিকে না, ওই মাথা টাকা খাওয়ার সময় পেঁয়াজ তোলার মতো হয়নি? হ্যাঁ হয়ে গেছে, তবে পেঁয়াজটা যেন তো আমার মনের মতন হলো না। পেঁয়াজ কলি আর যা আছে এই দুটো একটা তোলো, আর এরপরে আর তোলা যাবে না, গাছ মরে যাচ্ছে না। ওই আগার দিক থেকে একটু কচি কেটে কেটে নেবে। এইদিকে এইদিকে দেখো, এইদিকে দেখো, এই কচি কচি গুলো নাও। আর এইগুলো ফুটে গেছে। ও ফোটাগুলো আমি নিচ্ছি না, আমি কষি দিকে এই তো তুমি তো ভালো পেঁয়াজ কলি। না দুটো চারটে পালং শাকের ঝাল হয়েছে। এই পেঁয়াজের গালি কিন্তু বেশি দিবি না, কম করে বেশি দিলে জল মতো লাগে। পালং শাকের ঝাড়াটা হয়েছে, মায়া লাগতেছে। পেঁয়াজটা যে দেখছে তাও আমার উঠুটি মায়া লাগে। এনো এনো, কি অবস্থা হয়েছে আর দেখ কত বড় পালং শাকের ঝাড় এত বড় হয়েছে। এরমই তো সব। ওই একটা হয়েছে। হ্যাঁ উড়কে চলো। এগুলো কি ফুল এগুলো? ওই কসমস এখানে হয়েছে। বলি বাগানের ভিতরে আবার কসমস ফুল দানা পড়ে গেছে। আরে উড়কে দিয়ে দিলাম তাও সে। এবারে ধনে পাতা সেইভাবে খাওয়া সেভাবে হয়নি, এবার ধনে পাতা খাওয়া খুব বেশি হয়নি, তা ধনে হয়েছে প্রচুর। আসলে এগুলো অল্পতেই এগুলো ধনিয়া হয়ে গেছে, এগুলোতে নতুন আবার দিয়েছে হবে। ধনের সেন্টটা একদম কাঁচা উগ্র। যেদিন এই বিট তুলবে ওই আগের দিনের মতো করে করবে, বাঁধাকপির সঙ্গে বিট দিতে হবে না, লাল হয়ে কালারটা। শীষ পালং তুলে চচ্চড়ি যেটা একটা শীষ পালন, তবে পোক্ত শীষ পালন দিলে হবে না। এই যে আমাদের ব্রোকলি কিন্তু এই বড় হয়েছে, প্রতিদিন দেখাচ্ছি ব্রোকলিটা। এই ব্রোকলি একেবারে রোয়ার থেকে দিনে দিনে যা বাড়ছে খাওয়া পর্যন্ত। এই পেঁয়াজ কলিগুলো ঝুড়িতে রেখেছে, মাথা যেন পেঁয়াজের গন্ধ বেরোচ্ছে। ওই চলো চলো, তুমি আগে হাঁটো, তোমার হাতে যা ভারী তা তুমি আগে হাঁটো। একটা দুটো তুলবে, প্রথমে মায়া লাগছিল বলে নষ্ট হবে, এখন ছোট করতে করতে চারখানা উঠে গেছে। তখন আর বড় চালের লাউ হয়েছিল কিনা আমার দেখলে হতো, আর দেখতে হবে না আইটেম হয়ে জালে আবার গাব দিয়েছে। গাব কোথায় পেলে? ও গুড মর্নিং। এই মাছগুলো পাইছি এখানে হচ্ছে আইছিলে মাছ, চিংড়ি মাছ অনেক রকম আছে। এটা দাঁতনের বাচ্চা দেখতে পাচ্ছি, আমুদি, কাঁকড়া, আমুদি,
আর একটা বাগদাও পাইছি। কই সেটা? বাঁধাকপি এখন ঝাঁপ দেওয়া আছে, কেটে নিতে হবে। শিম কাটছি আর এই আলু, শিম আলু আর বাঁধাকপি, আর বেশি এটা ওটা দিচ্ছি না। আর টমেটো, ধনে পাতা, পেঁয়াজ কলি ওগুলো তো দেবো। আর এই আলুগুলো মা সকালবেলা বাগানে কাজ করতে গিয়ে মাটির তলার থেকে পেয়েছে, তা সদ্য তা ধুয়ে রেখেছে, এইটাই আগে দিচ্ছি। আর এটা সদ্য তোলা বলে এইভাবে আঁচড়ালে কিন্তু ইয়ে উঠে যাচ্ছে, আর আগের তলাগুলো আর উঠছে না। মাটির তলায় ছিল আলু তুলতে তুলতে থাকে। আলু আর দিচ্ছি না, আর দিচ্ছি না বলতে এই দুটো আছে। বাঁধাকপিতে বেশি আলু দিলে থাক তাহলে ভালো লাগে। আর তোমার সেই কেটলি বেগুন আর এই বড় বেগুনটাও ভাজবো ডালের সঙ্গে, খুব ভালো হবে। আচ্ছা মা, ডাল ডাল করতেছো, ডাল ওলা তো বাড়ি আসছে না, গেছে ডাল আনতে এখন না। ও ঠাকুরদার কালকে রাত্রি বলে রেখেছিলাম যে কালকে মাছের মাথা দিয়ে মুগের ডাল করব, তুই একটু সকালবেলা দোকানের দিকে যে ডাল নিয়ে আসো। এমনি বাড়িতে মুসুর ডাল আছে, মুগ ডালটা নেই, দরকার হলে মুসুর ডাল দিয়েই করতে হবে। ভাবছিলাম মুসুর ডাল দিয়ে করো না, কোনো অসুবিধা নেই। না নিয়ে আসলে তারপরে করবো, তার আগে পর্যন্ত গেছে তো অনেকক্ষণ। আমি ভাবছি যে আনলে ওই ডাল কিছু আর মুসুর মিশিয়ে ছিল মনে হয় ভুলে গেছে। না না, ওই ব্যাপারটা বলে না। আচ্ছা কেটলির ডান্ডি কেটে দিলাম, এই বেগুন একদিন বেগুনেও খাওয়া উচিত। কালকে রাত্রিবেলা আমার বিয়ান এসেছিল, আমাদের এই যে বাঁচা কোদাল নিয়ে গেছে, বেগুন আরো ছোট করো মাঝখান থেকে দেবো ওই বাঁচা কোদাল দিতে। তা আমি বলছি ওদি তোমাদের বেগুন হয়েছে? তা বলছে কি না আমাদের কেন ভাবছো না বলো তো। আমি তুই ওইখানে রান্নাঘরে আসো, নিয়ে যাও, নিয়ে পোড়াও এখন রাত্রিবেলায়। তা বলছে কি হ্যাঁ বেগুন পোড়াটা ভালো লাগে, তা আবার ওই নিয়ে গেছে। বাড়ির বাঁধাকপি তো যেগুলো এইভাবে খেলে আছে সব পাতা ফেলছে না, এই যে সাইড থেকে নিয়েছে এগুলো কুচিয়ে। না না ও দিও না, দিও না, দিও না, তা হোক না, ও দেওয়ার দরকার নেই। তাহলে হয় নাকি? হবে তো, কতটা খাবে? এই এতটা আমি ফেলে দিয়েছি না একটার থেকে, এটা একদম গায়ে এইভাবে ছিল। গাতে খুলে নেছে বললাম ও পোক্ত পাতা। পোক্ত না, পোক্তলে আমি দেবো, ও খোলার সময় খুলে দেখাও দি। এতটা ফেলে দিন না, এর গায়ে এরম ভাই মানে এগুলো বানতে যাচ্ছিল। এগুলো এখনো পোক্ত না, তুমি হয়তো ভাবছো যে পোক্ত হতো। ও সাইড গুলো এ করে দিয়েছি না, দিয়ে নিয়েছি। ও মা ওই মাছ, চুনো মাছ, ওইগুলো শুধু ঝাল করলে কেমন হয়? ওই আরেকটা আইটেমের কথা বলছিলাম যে না দেখিয়ে বলা যাবে না, এই যে হরেক রকম মাছ দিয়ে। এদিকে কাতলা মাছের মাথা, 2 পিস মাছও আছে দেখছি সঙ্গে। তো এটা দিয়ে ডাল। বিশাল বড় সাইজের বাঁধাকপি, আমার অপমান করে না, বাগানের জিনিস ভালো। এই যে কচি, এগুলো যে কত সুন্দর, এগুলো তো কেউ বিক্রিও করে না বাজারে। আরে কোনো সারটা সেইভাবে কোনো কিচ্ছু না। হ্যাঁ এই তো মুগ ডাল। আরে আমরা ভাবছিলাম আসবে না, ভাবছিলাম যে মুসুরির ডালই হয়তো মুড়ি ঘন্ট। মটরশুঁটি বসে বসে এইগুলো একটু ছাড়িয়ে নিই। মটরশুঁটি মাছের ঝালেও দিতে লাগবে, একটু বাঁধাকপিতেও দিতে হবে। সব মোটামুটি কিছুটা হলেও গুছিয়ে নিয়েছি। এবার উনুন জ্বালিয়ে কড়াই বসানো। এখন এই কাতলা মাছের মাথাতে লবণ হলুদ মাখাবো। হলুদ গুঁড়ো, লবণ, বেগুনের মধ্যেও লবণ হলুদ দিয়ে দেবো। এটা মাখানো থাকতে লাগুক। সামান্য একটু লঙ্কা গুঁড়ো দেবো। কড়াইয়ে তেল দিয়ে দেবো। হাত দিয়ে মাথাটা এই লবণ হলুদ না মাখিয়ে নিলে সব জায়গায় লাগবে না। এটা আর ওই ঝাঁকিয়ে বা খুন্তির কাজ না। বড় মাছের মাথা বসে বসে মোটামুটি পেঁয়াজ, রসুন, লঙ্কা সব যা যা ছাড়িয়ে নিয়েছি, এইবার একটু কেটে নেব।
হতে হতে কিন্তু 3-4 রকম পদ হয়ে যাচ্ছে। এক ডাল উপলক্ষ, তার সঙ্গে বাজার 2-3 রকম, আর ওই মাছগুলো। পেঁয়াজকলিগুলো এবারে কেটে নিচ্ছি। এদিকে মাছ ভাজা চলছে আর এদিকে সব রেডি হচ্ছে। পেঁয়াজ, টমেটো, লঙ্কা একেবারে কেটে নিতে পারলে। মুগ আর মুসারি একসঙ্গে দাও। বেগুন ভাজা, হ্যাঁ হয়ে গেছে। আর এদিকে হচ্ছে মাছ ভাজা। পুরোটা মাছ বললে হবে না, মাছের মাথা বলতে হবে। ওদিকে ওর ফোন এসেছিল, ফোনে ছিল, আর আমি এদিকে মাছ ভাজা হয়ে গেছে, মাথা ভাজা হয়ে গেছে, বেগুনটাও ভেজে নিলাম। এইবারে চাপিয়ে দেবো। কোনটা চাপানো যায়? কড়াই তেল দিয়ে দিই, বাঁধাকপিটা চাপিয়ে দিচ্ছি। 5 ফোড়ন, একটু তেজপাতা, পেঁয়াজ কুচি দেবো। আগে কি বাঁধাকপি হবে? ভাত প্রায় ফুটে উঠবো। চিংড়িটার মধ্যে লবণ হলুদ দিয়ে দিলাম। আদা রসুন বাটা, এটা ভাজা হয়ে গেছে। এখন একেবারে লবণ, হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, টমেটো, কাঁচা লঙ্কা, চিংড়ি মাছটা দেবো। চিংড়ি মাছ কিন্তু আর আলাদা করে ভাজলাম না, এর সঙ্গেই দিয়ে দিলাম। এগুলো নেড়ে চেড়ে একটুখানি ভেজে নিয়েছি। এবারে বাঁধাকপিটা দেবো। বাড়ির বাঁধাকপি আর ভাপানোর ব্যাপার নেই, কিচ্ছু না, একেবারে চাপিয়ে দিলাম। অল্প একটুখানি জল দিলাম, দিয়ে ঢাকা দিলাম। এর মধ্যে এবার একটু লবণ দেবো, এই হরেক মাছের মধ্যে, হলুদ গুঁড়ো, আর তেজপাতা আর কাঁচা লঙ্কা, এটা মা দিয়ে রেখেছে এর মধ্যে। একটু টমেটো, পেঁয়াজ কুচি। এ মাছ না ভেজেই রান্না হবে। একটু আদা রসুন বাটা, সর্ষে বাটা, পুরোটা দেবো না, অল্প। সব ভালো করে মাখিয়ে নিই। মাখিয়ে কিছুক্ষণ এইভাবে থাকবে। ওদিকে উনুন ফাঁকা হলে চাপিয়ে দেবো। বাঁধাকপির ঢাকাটা খুলে একটু পেঁয়াজ কলি এর মধ্যে দেবো অল্প করে, আর মটরশুঁটি। এদিকে মুগ ডাল, মুসুর ডাল ভেজে চাপিয়ে দেওয়া হয়েছে, সেদ্ধও হয়ে গেছে। এবারে সব মশলাপাতি দিয়ে তেল দিলেই হবে। আর যে মাছটা মাখিয়েছিলাম সেটা এই পাশে চাপানো। সব কিছু মাখিয়ে একদম চাপিয়ে দেওয়া। এই যে হচ্ছে তার নিজের মতো। বসে কি করছে না, দাও মাছ ভাজা দিয়ে ভাত দাও। এই দোলাটা কোথায় শিখেছো? এই যে একটা ঝুল দেওয়া, ছোটবেলা। কড়াই একটু তেল দিলাম। এইবার সব মশলাপাতি দিয়ে দেবো। মাছের মাথাটা ভেঙে নিয়েছি অনেকটা। বাবুর থালাটা দাও তো, বেগুন ভাজা দিয়ে খেতে থাকো। তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কলি, ধনে পাতা, মটরশুঁটিটাও দেবো। লবণ স্বাদ মতো লবণটা দিলাম, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো। এবারে মাছের মাথাটা দেবো।
কাঠটা ফিরে দাও, উঁচু ফিরে দাও বাবুরে। আমি শুধু ডাল দিয়ে খাবো। এটা ভাজা হয়ে গেছে, এইবারে ডালটা দেবো। এখন ঝাঁজ আসে, যখন তেলে মশলা দেওয়া হয় তখন ঝাঁজ আসে। খালি নে ভালো লেগেছে, একটা শুধু খেয়ে দেয়। আমি খেয়েছি দাম এর মধ্যে জিরের গুঁড়ো দেওয়া হয়নি, এটা এখন দিলাম ফিনিশিং। এই কালো বেগুনগুলোর একটা আস্বাদই অন্যরকম না? ভাব বেগুনির আস্বাদ খুব। এটা তুমি নামিয়ে নিয়ে দাও। দিদি লাগো, হয়ে গেছে। এটা কার? বাবার দাও। যার জিনিস আগেই বলতে দাও, আপনি বলতো কার। না গরম বাটি না, এই জন্য আমি একটু ঢেলে দাও। এবার আমি ডাল ঢেলে দেবো। আমার একটু লাগবে না, দুই ঘন্টা যা হয়েছে না বাবু, দারুন। বাবু বলতে না আমার আর কিচ্ছু লাগবে না। দারুণই মুড়ি ঘন্ট। সোনার একটু ডাল দি, শুকনো হয়ে গেছে তো। বাঁধাকপি ভাজা একটু নিয়ে দেয়, বাড়ির তো সবে উঠেছে, একটু খেয়ে দেয়। ডাল হালকা ডাল না, হালকা ডাল, আমি জানি তো। একদম হালকা। কত রকম খাবো, এদিকে মাছ, এদিকে বাঁধাকপি, নতুন বাঁধাকপি বাড়ি, মুড়ো ঘন্ট। দারুন। বাঁধাকপিতে ছেড়ে দিতে হবে। বাঁধাকপি ঠিক আছে মা? বুঝলি কি চিনি টিনি কিচ্ছু দিইনি বলো? আচ্ছা বাঁধাকপি এরকম লাগে না। ও একটু ডাল নেবে না? মাছের তরকারি আসতো। খাওয়াই এক এক করে। নাও খাও। দুই বুড়ো দুই দিকে মাথা নিয়ে বসেছে, খেতে পারে না কিন্তু সৌরভাই করবে, ওর ঠাম্মা আছে পাশে, সব খুলবে এক এক করে, খুলে ঘিলুটা খুঁজবে, আর কিচ্ছু ওর লাগবে না। তোমার ডালের দিক থেকে নেওয়া তো বাঁধাকপির সঙ্গে না খেলে কম। তোমার আর দেবো না বাঁধাকপি? না না আমার বাবা ডাল ডাল দেবো, যে বাটি এগিয়ে দাও। ডাল দিয়েও আমাকে খাইয়ে ছাড়বে। এইবারে খুঁজের পালা শুরু। এইখানটায় ঘিলু থাকে, এইখানটা ভাঙ ভেঙেছো। হ্যাঁ ওই ওই ঘিলু, তার ঘিলু খাওয়ার জন্য। মাথাচ্ছে নাও, ওই ওই ওইটা নাও। ও মা তাকিও তাকিও, আমি দিচ্ছিলাম তখন তো কিরম ভাই নিচ্ছিস। কালকে তরকারি ঝোল কাটাচ্ছিল দেখেছিল আমশোলা, বাপ রে বাপ টানা। তারপরে সন্ধ্যাবেলার দিকে আবার খোঁজ চলছে, আমার আমশোলা নেই, ঝোল আনতে। পাখি খেয়ে ওর অনেকদিন পরে খাওয়া হচ্ছে না। বাবা সেদিন বলছিল না আমাদের একটু ডাল হয় না, ডালটা ডালের মতো গুছিয়ে ডালটা হয়েছে। নেবে না? ও না পয়সা। এরকম চুনো মাছ, ছোট মাছ না ভেজে এইভাবে রান্না করতে হয়। আর এমনিতে পার্শে মাছ রান্না করার সময়ও বেশি ভাজতে নেই। পার্শে মাছ কেন, ওর মধ্যে বেলে মাছ, এটা ওটা খাইয়ে দিই না এক অনেক রকম পদ হলো। আর কদিন করে একটু সকাল সকালে রান্না বান্নাটা সারা হচ্ছে, কেননা দুপুরবেলার দিকে হলে অনেকটা সবারই কষ্ট হয়ে যায়। তো খাওয়া দাওয়া চলছে, আর আজকে পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।